আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা নৌকা ভ্রমণ বের হয়েছি আমাদের গন্তব্যস্থল যমুনার মাঝে আদর্শ গ্রামে। আমার সাথে আছে শ্রদ্ধাভাজন অধ্যক্ষ স্যার। আমরা বের হয়েছি সোনাতলার কাছারি বাজার থেকে, নৌকায় উঠেছি। সে অনেক কাহিনী, প্রচণ্ড তাপের কারণে আমরা যার যার মতো ছাতা মাথায় নিয়ে একটু রোদকে দূর করার চেষ্টা করলাম। এটা হচ্ছে ছোট নদী, যমুনার থেকে একটু দূরে গ্রামের মাছ দিয়ে চলে যাচ্ছে নৌকাগুলো, এবং দুই সাইডে পানি আর পানি। এই যে জেলেরা মাছ ধরার জন্য, আমরা এটাকে বলি হচ্ছে খরা। স্কুলগুলো ডুবে গেছে, বিশেষ করে গ্রামের বাড়িঘরগুলো প্রায় তলিয়েই গেছে, কিছুটা জাগো আছে। আমরা আর একটা দেখবো যে স্কুলটা ডুবে গেছে। কিছু দূর পরেও আমরা দেখতে পাবো যে বাড়িঘরে যে মেয়েরা গোসল করতেছে। আর এই স্কুলগুলো খরার জাল, আর একটা অনেক জায়গায় জায়গায় খরার জাল আছে, বিশেষ করে মাছ ধরার জন্য। এই একটি, আমরা এখন একটা ক্যানালের ভিতরে প্রবেশ করলাম। দুই সাইডে শুধু গাছ আর গাছ, পরিবেশটা খুব সুন্দর ছিল। তার মাঝে নৌকার, বিশেষ করে মেশিনের ভটভটির শব্দটা আরও বেশি ছিল। একটু ভটভটির শব্দ শোনেন কেমন লাগে। পরবর্তী আর একটা গ্রাম আমরা দেখতে পেলাম, সেখানেও স্কুলগুলো, বিশেষ করে প্রাইমারি স্কুল ডুবে গেছে, বাড়িঘরগুলো তলিয়ে গেছে, কিছুটা জায়গা আছে। এই যে প্রাইমারি স্কুলটা পানির ভিতরে তলিয়ে আছে, শিক্ষা বিশেষ করে বন্ধ। এখানে একটা রাস্তা আছে, রাস্তা পার হওয়ার জন্য কিছুটা একটু নামতে হয়েছিল। আমরা কিন্তু যাচ্ছি সেই যমুনার বুকে, চর জেগেছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প তৈরি করা হয়েছে। এই নদীর ডান সাইডে যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চরের উপর দিয়ে কিন্তু সম্পূর্ণ আদর্শ গ্রাম, প্রায় 3 থেকে 4 কিলোমিটার। বিভিন্ন প্রকারের নৌকা যাচ্ছে। আমাদের যাত্রাটা ছিল প্রায় 2 থেকে 2.5 ঘন্টার। সংক্ষিপ্তভাবে চেষ্টা করব 5 মিনিটে শেষ করে দেওয়ার। নদীও জীবন এক অসহ্যনীয় যন্ত্রণা। যারা নদী এলাকায় বাস করে, খুব কষ্টের, তার মাঝে অনেক আনন্দের কিছু স্মৃতি আছে তাদের। অনেকগুলো নৌকা কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পেলাম। বিশেষ করে আমাদের যে ড্রাইভার, অর্থাৎ পথ প্রদর্শক, উনি কিন্তু পথ দেখাচ্ছে। আমরা এখন মেইন যমুনার ভিতরে প্রবেশ করব। বিশেষ করে যমুনার বুকে, এই যে আমরা মেইন যমুনা নদীতে প্রবেশ করলাম। প্রায় সম্পূর্ণ পানি আর পানি, থই থই পানি, অথই পানি। যদি পড়ে যায় কেউ, মনে হয় বাঁচার সম্ভাবনা নেই, এরকম মনে হয়। চারিদিকে পানি আর পানি। ডান সাইডেও মাঝখানে যে চরটা, সেই চরের উপরে যে আমরা চরগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু চর এবং আশ্রয়ন প্রকল্প, ঘর বাড়ি তৈরি করা হয়েছে সেখানে। আমরা প্রায় চলে এসেছি, আবার শেষের দিকে চলে আসলাম। আমরা এখন আসবো সারিয়াকান্দি হয়ে, আবার সোনাতলা দিকে রওনা হয়েছি। পাশে এগুলো সুন্দর সুন্দর গ্রাম। এটা কিন্তু চর নয়, আশ্রয়ন প্রকল্প নয়। এই যে পাশে দেখেন অনেকগুলো নৌকা দাঁড় করে রাখা হয়েছে, জেলেরা মাছ ধরছে, বিশেষ করে ছোট ছোট ডেঙ্গি নিয়ে। খরাও আছে কয়েকটা মাছ ধরার জন্য, খরা, এই যে অনেকগুলো খরা। আমরা এক ঘাট অতিক্রম করে চলে যাচ্ছি। আমরা এখন আমাদের গন্তব্যের শেষ পর্যায়ে চলে আসব। এটা হচ্ছে আমাদের গন্তব্যের শেষ পর্যায়ে। বিশেষ করে হচ্ছে পাকুল্লা নৌকার জন্য যে গ্যারেজ বলা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।